আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে একটা খুশির খবর। দীর্ঘ 12 বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে নাজমুল হাসান পাপন তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঠিক তার পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন। নিজের বাড়ির গ্যারেজে, নিজের বাড়ির আঙিনায়ও দীর্ঘদিন মিটিং মিছিল করেছেন, সংবাদ সম্মেলন করেছেন। আইনের তোয়াক্কা না করে তিনি দীর্ঘ 12 বছর একচেটিয়া এই বিসিবির সভাপতির পদ ধরে রেখেছেন। অবশেষে তার সরকার পতনের পর আজ সকালে তিনি ইমেল যোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সদ্য সাবেক এই বিসিবি প্রধান হাজার কোটি টাকার বিসিবিকে নিজের মতো করে ব্যবহার করেছেন, যেখানে কোনো সাংগঠনিক অবকাঠামো ছিল না। যিনি যখন যা ইচ্ছা তাই করতেন, যা ইচ্ছা তাই বলতেন। এমনকি জাতীয় দলের প্লেয়ারদের ব্যক্তিগত বিষয় নিয়ে উনি মিডিয়ার সামনে অনেকবার অনেক ধরনের কথা বলে সমালোচনার শিকার হয়েছেন। যাই হোক, আজকে বিসিবিতে নতুন সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন একজন সভাপতি পেল। আমার ধারণা, আমার বিশ্বাস, খুবই সদা হাস্য উজ্জ্বল, ভালো ব্যক্তিত্বে সম্পন্ন লোক ফারুক আহমেদ। জনাব ফারুক আহমেদ বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন, আজ দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণ করার সাথে সাথে উনি একটা ভালো উদাহরণ তৈরি করেছেন। সেটা হচ্ছে নিয়ম মেনে সংবাদ সম্মেলন করা, সেটা বিসিবির ভিতরেই। আজ সাংবাদিকদের বিসিবিতে ডেকে নিয়েছেন সংবাদ সম্মেলন করার উদ্দেশ্যে। এই ফারুক আহমেদ হচ্ছে 1980-র দশকে তার ক্যারিয়ার শুরু। 1994 সালে আইসিসি যে বাংলাদেশ আইসিসি ট্রফি খেললো, ওইখানে বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন এই ফারুক আহমেদ। আপনারা জানেন, অনেকে জানা আছে, উনি 2 মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। অবশেষে 2016 সালে এই নাজমুল হাসান পাপনের স্বৈর শাসনের কারণে, স্বৈরতান্ত্রিক শাসনের কারণে উনি ওনার সাথে মানায় উঠতে পারে নাই, অন্যায়ের সাথে আপোষ করেন নাই, উনি পদত্যাগ করেছেন 1916 সালে। 2016 সালে উনি পদত্যাগ করেছেন প্রধান নির্বাচকের পদ থেকে। এখন উনি হচ্ছে বাংলাদেশ দলের সভাপতি, বিসিবির সভাপতি। আমি আশা করব, তথা বাংলাদেশের শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে লক্ষ লক্ষ যুবকের যারা ক্রিকেটকে ভালোবাসেন, যারা ক্রিকেটের সাথে ছিলেন, আছেন, থাকবেন, যারা ক্রিকেটকে ভালোবাসেন, তারা অবশ্যই আশাবাদী আমার মতো, যেই ফারুক আহমেদের হাত ধরে আমরা ভবিষ্যতে বাংলাদেশ দলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো। ইনশাআল্লাহ আমরা সেই দিকে লক্ষ্য রাখব। আমাদের পক্ষ থেকে সভাপতি, নতুন বিসিবি সভাপতি এই ফারুক আহমেদকে অভিনন্দন, এবং আমরা আশা করব অতীতের যেই কোনো অপশাসন বিসিবিতে যেন আর ফিরে না আসতে পারে। ক্রিকেটারদের সম্মান যেন বজায় থাকে, যেন কোনো পক্ষপাতিত্ব না থাকে, যেন সঠিক নিয়ম অনুযায়ী, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনীতি মুক্ত রেখে, রাজনীতির বাইরে রেখে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে বিসিবির প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এবং আইন অনুযায়ী, বিসিবির স্বতন্ত্র আইন অনুযায়ী যেন প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করা হয়, যেটা হবে বিসিবির জন্য মঙ্গলকর। ফারুক আহমেদ ইতিমধ্যে বলেছেন, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল, দেশের মুখ উজ্জ্বল করাই তার দায়িত্ব। অত্যন্ত ভালো কথা। আমরা আশা করি এই বিবেকবান লোক, এই ভালো মনের মানুষ, উনি বিসিবিকে ওনার নেতৃত্বে অনেক দূর নিয়ে যেতে পারবেন। তার সদিচ্ছা আছে। আমরা চাই তার সদিচ্ছার প্রতিফলন ঘটুক আমাদের তরফ থেকে, অথবা বিসিবির যে নীতি নির্ধারণী আছে, আমরা আশা করব সকলের তরফ থেকে যেন উনি সব ধরনের সহযোগিতা পান, যেন উনি আমাদের এই বিসিবিকে, ল্যাংরা বিসিবি যেটা বলবো, 1000 কোটি টাকা আছে বিসিবিতে ঠিকই, কিন্তু বিসিবিতে শৃঙ্খলা নাই। যে শৃঙ্খলা নাই, আপনারা ইদানিং লক্ষ্য করেছেন, অনেক ক্রিকেটাররা, সাবেক বর্তমান অনেক ক্রিকেটাররা বিসিবির বিভিন্ন অনিয়ম নিয়ে মুখ খুলেছেন। এতদিন বিভিন্ন প্রকার ভয়ে ডরে মুখ খুলতে পারেন নাই, কিন্তু এখন
সবাই মুখ খুলছেন বিসিবির বিভিন্ন অনিয়ম নিয়ে, দুর্নীতি নিয়ে। আমরা লক্ষ্য করেছি সরকার পতনের দিন রাত্রে এই বিসিবি থেকে গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র সরানো হয়েছে। এই নথিপত্র সরানো হয়েছে একমাত্র বিসিবির অপকর্মগুলা, আগের বোর্ডের যে সভাপতির অপকর্মগুলা ঢাকার জন্য আমি মনে করি এই নথিপত্র সরানো হয়েছে। এবং নাজমুল হাসান পাপন, যিনি বিসিবিকে নিজের মতো করে ব্যবহার করত, আমি বর্তমান সভাপতিকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব জাতির পক্ষ থেকে অবশ্যই নাজমুল হাসান পাপনের স্বৈর শাসনের ফলোয়ার হয়ে, স্বৈর শাসনকে ফলো করে আপনি সেইখান থেকে ভুল ত্রুটি উপড়ে ফেলে আপনি সঠিক পথে ধাবিত হবেন এবং বাংলাদেশের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আপনি অনন্য উচ্চতায় নিয়ে যাবেন, এই প্রত্যাশা আপনার কাছে। দর্শক সবাই ভালো থাকবেন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, যেন রেগুলার আপনাদের কাছে গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আসসালামু আলাইকুম।